আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে কথা বলবো যে সকল ভাইয়েরা এবং বোনেরা আপনার আর্থ্রাইটিস, বাত ব্যথা, গিটে গিটে ব্যথা থেকে শুরু করে যে কোনো রকমের মনে করেন যে আম বাত ব্যথায় ভুগছেন এবং কামড়ায়, শিরায়, শিরা ব্যথা সব মিলিয়ে আপনি ব্যথার যন্ত্রণায় কাতর হয়ে থাকেন। আপনি বসতে গেলে, বসে উঠতে গেলে ব্যথা। আপনি শরীরের হাঁটুতে ব্যথা থেকে শুরু করে যে সকল ভাইয়েরা, বোনেরা এই ব্যথার যন্ত্রণায় অতিষ্ঠ। আর একটা বিষয় হচ্ছে যাদের ওয়েট গেইন বেশি হয়ে যায়, ওয়েট বেশি হয়ে যায়, তাদের ব্যথাটা কিন্তু তীব্রতা ধারণ করে। কারণ কি শরীরের ব্যথাটা শরীরের সহ্য না করার মতো। কারণ কি তাদের ওজন যদি বেশি থাকে, সেই ক্ষেত্রে ব্যথাটা একটু বেশিই হয়। কারণ শরীরের তুলনায় যেটা আপনার পা এবং আপনার যে হাড় আছে, এগুলো যদি আপনার না নিতে পারে, সহ্য না করতে পারে, আপনার ভারত্বটা যদি না নিতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরে ব্যথাটা বেশি হয়। আপনি হাঁটাচলা করতে কষ্ট হয়, আপনি ব্যায়াম করতে কষ্ট হয়, কাজ করতে কষ্ট হয়। আপনি একটুখানি কাজ করলে আপনার বেশি, বেশি ব্যথায় ভুগতে থাকেন। সেই ক্ষেত্রে আমরা আপনাদের জন্য আ একটি সলিউশন নিয়ে এসেছি। কারণ ব্যথার ওষুধ খেলে অনেকেই বলেন যে কিডনির সমস্যা হয়ে থাকে, আপনার লিভারের সমস্যা হয়ে থাকে। আমাদের কাছে কিছু মেডিসিন আছে, ট্যাবলেট খেতে পারেন না। ট্যাবলেট খেয়ে, খেয়ে তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। এইজন্য আমাদের একদম পার্শ্ব প্রতিক্রিয়া ২ টা মেডিসিন আছে। একটা হচ্ছে সিরাপ, এই যে পেনম্যাক্স একটি সিরাপ, যা ব্যবহারে আপনার যেকোনো প্রকার ব্যথা দূর হবে ইনশাআল্লাহ। এটি একটি সিরাপ মেডিসিন। এই মেডিসিনটি আপনারা ব্যবহার করতে পারেন। সাথে এই যে অ্যালোট্যাপ একটা ট্যাবলেট, এটি একদম পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। আপনারা সারা বছর খেলেও আপনার কিডনির সমস্যা হবে না এবং লিভারের প্রবলেম হবে না, গ্যাসের প্রবলেম হবে না। এবং আপনি আপনার ব্যথা সম্পূর্ণরূপে ভালো থাকবেন। তো ব্যথা নিরাময় করার জন্য আমাদের এই ২ টি মেডিসিন আপনারা ব্যবহার করতে পারেন। একবার আপনার ট্রাই করুন। জীবনের শেষ ট্রাই হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে আমাদের এই মেডিসিন নিতে পারবেন এবং আপনারা চাইলে আপনার সারা বাংলাদেশে যেকোনো জায়গা থেকে কিনেও আপনারা এই মেডিসিনটি খেতে পারবেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।